ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক বিতর্ক বা অশ্লীলতা এমন নানা কারণ দেখিয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে কিছু বইকে নিষিদ্ধ করা হয়েছে বা মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনোটি আবার প্রকাশের পর করা হয়েছে বাজেয়াপ্ত। ফিকশন, নন ফিকশন দুই ধরনের বইই ছিল এর মধ্যে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি কিংবা প্রকাশক এদের কেউই নির্দিষ্টভাবে নিষিদ্ধ বইয়ের সংখ্যার বিষয়ে জানাতে পারেনি। তবে প্রকাশনা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ বইয়ের সংখ্যা অনেক বেশি না। এমনকি নিষিদ্ধ হওয়ার পর মামলা করে আদালতের রায়ে পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা ঘটেছে একাধিক বইয়ের ক্ষেত্রে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন পর্বে, সেটা আজকে না, অনেক আগে থেকেই কাজী নজরুল ইসলাম এবং তারও পূর্ববর্তী কাল থেকে আমরা দেখব যে বই নিষিদ্ধ করার একটা প্রবণতা আছে। এবং সেখানে সবচেয়ে বড় কারণ হয়েছিল সেটা হলো রাজনৈতিক। এবং সেক্ষেত্রে সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে এর নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ নিষিদ্ধ করার ব্যাপারটি বা প্রক্রিয়াটি দেখা হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম বই নিষিদ্ধ হয় ৯০-এর দশকে। তবে স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই কবিতা লিখে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কবি দাউদ হায়দার। সে সময় দাউদ হায়দারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলাও করা হয়। আলোচিত কালো সূর্যের, কালো জ্যোৎস্নায়, কালো বন্যায় নামে কবিতাটি ১৯৭৪ সালে দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য পাতায় ছাপা হয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশে যেসব বই নিষিদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম আলোচিত নন ফিকশন বই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের লেখা বইটি ১৯৯২ সালের ২১শে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। নারীবাদ নিয়ে লেখা ৪০৮ পৃষ্ঠার এই বই প্রকাশিত হওয়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বইটির বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং ধর্মবিদ্বেষের অভিযোগ এনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটি বাজেয়াপ্তের আবেদন করেন। ১৯৯৫ সালের ১৯শে নভেম্বর তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করে। এ নিয়ে বইয়ের প্রকাশক, আগামী প্রকাশনের স্বত্বাধিকারী ওসমান গনি বিবিসিকে বলেন, নারী বইটা অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল। তখনকার বিএনপি সরকার যেদিন চলে যাবে সেই দিন বইটা নিষিদ্ধ করে দিয়ে যায়। পরে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন তিনি। কষ্টের জায়গা এটা যে ৩.৫ বছর আমাদের কোর্টে ঘুরতে হয়েছে। কোর্টে গেলে তো একদিনে মামলা শেষ হয় না। মামলা লড়তে টাকার হিসেব করিনি, বলছিলেন মিস্টার গনি। ৪.৫ বছরের আইনি লড়াই শেষে ২০০০ সালের ৭ই মার্চ বইটিতে নিষেধাজ্ঞার আদেশ অবৈধ বলে রায় দেয় আদালত। মিস্টার গনি বলেন, ৩.৫ বছর বইটি বাজারে ছিল না, অথচ রায় হলো বইতে কোনো অশ্লীলতা নেই। রায়ের পর আবার বইটা বাজারে দেই আমরা। ভারতে বসবাসরত বাংলাদেশি নারীবাদী লেখক তসলিমা নাসরিনের বেশ কয়েকটি বই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। তার লেখা লজ্জা উপন্যাসটি ১৯৯৩ সালে প্রকাশিত হয় এবং প্রকাশনার ৬ মাসের মাথায় বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারতের বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিকে বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই হিসেবে দাবি করা হয়। ১৯৯৩ সালের ১১ জুলাই এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রকাশের জন্য নিষিদ্ধ করা হলো তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি। নিষিদ্ধ হওয়ার আগে বইটি প্রায় ৫০,০০০ কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা। পেশায় চিকিৎসক এই লেখকের বিরুদ্ধে সে সময় মামলা দায়ের করা হয়। ইসলামপন্থী বেশ কয়েকটি দল তার তীব্র সমালোচনা করে রাজপথে মিটিং মিছিল করে লেখকের ফাঁসি দাবি করে। এক পর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ভারতেও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, বিশেষ করে যখন তিনি ভারতে অবস্থান করতে শুরু করেন। পরবর্তী সময়ে বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি রাজ্য ও নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানেও বইটি নিষিদ্ধ করা হয়। তসলিমা নাসরিনের লেখা আরেকটি বই ২০০৩ সালে প্রকাশিত এবং নিষিদ্ধ হয়। আত্মজীবনীমূলক উপন্যাস হিসেবে বর্ণিত বইটিতে লেখক বিভিন্ন সময়ে তার নিজের উপর ঘটা যৌন নিপীড়নের কথা তুলে ধরেছেন। এতে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত লেখক, শিল্পী, সাহিত্যিকের নাম উল্লেখ করেছেন তিনি। অভিযুক্তদের সবাই যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের মধ্যে একজন তসলিমা নাসরিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে ২০১৫ সালে সে মামলাটি আদালত খারিজ করে দেয়।
এই বইটির প্রকাশক চারদিক প্রকাশনীর স্বত্বাধিকারী মিসবাউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, সরকার বইটি নিষিদ্ধ করেনি। আদালতের আদেশে বই বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে সময় পুলিশ বিভিন্ন ছাপাখানা থেকে বইগুলো নিয়ে যায়। মিস্টার আহমেদের দাবি, চাইলে বইটি তিনি এখন প্রকাশ করতে পারেন। মামলার 14 বছর পর তা খারিজ হওয়ায় এখন বই ছাপতে বাধা নেই বলেও মনে করেন তিনি। সে সময় কলকাতায় বইটি দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়। সেখানেও আদালতের আদেশে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হলেও পরে তা বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হয়। বাংলাদেশে 1999 সালের মার্চে আমার ফাঁসি চাই নামক একটি বই প্রকাশিত হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই সরকার বইটি নিষিদ্ধ করে। ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগে লেখক মতিউর রহমান রিন্টুর বইটি নিষিদ্ধ করা হয়। 2020 সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের লেখা রেভলিউশন মিলিটারি পার্সোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ নামে একটি বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। বইটি 2008 সালে প্রকাশিত হয়। বিএনপির সাবেক নেতা মিস্টার আহমদের বইটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে নিষিদ্ধ ও বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। পৃথিবীর বিভিন্ন দেশে বই নিষিদ্ধের উদাহরণ রয়েছে, যেমন এই মুহূর্তে উত্তর কোরিয়া এবং সৌদি আরবে খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ বাইবেল নিষিদ্ধ। সাধারণত কোনো বই নিষিদ্ধ বা বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হলে কর্তৃপক্ষ এর কারণও ব্যাখ্যা করে, কিন্তু কোনো প্রকাশিত বই নিয়ে আপত্তি উঠলে ব্যবস্থা নেয় সরকারের কোন কর্তৃপক্ষ? নিষিদ্ধ করার জন্য কোনো মন্ত্রণালয় কাজ করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করেছে, এমনকি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য প্রকাশনীকেও বলা হয়েছে। এমনকি জরিমানা করার ইতিহাসও আমরা দেখতে পাই অতীতে। বাংলাদেশে মূলত বই প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাজার থেকে উঠিয়ে নেওয়ার জন্য একরকম বলা হয়েছে, এবং এই ধরনের বই যাতে আর ওই লেখক প্রকাশ করতে না পারেন বা না করেন, সেই জন্য সরকারও আসলে কিন্তু অনেক ক্ষেত্রে জনমতের সাথেই সমর্থন দিয়ে কাজ করে গেছেন। এ নিয়ে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে বিবিসি বাংলা। জানা যাচ্ছে, এ সংক্রান্ত একক কোনো কর্তৃপক্ষ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বিভাগ জানিয়েছে এটি তাদের কাজ নয়, যদিও লেখক, গবেষক এবং প্রকাশকরা বলছেন বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বই নিয়ে বিভিন্ন সময় যখন অভিযোগ ওঠে তখন আলাদা আলাদা বিভাগ বা অধিদপ্তর এ বিষয়ে পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে গণগ্রন্থাগার অধিদপ্তর, পাবলিক লাইব্রেরি, নজরুল ইনস্টিটিউটের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নারী বইটি যখন নিষিদ্ধ করা হয় তখন প্রথমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সে উদ্যোগ নেওয়া হয়, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়। তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশনা সংস্থা চারদিক প্রকাশনীর স্বত্বাধিকারী মিস্টার আহমদ বলছেন, লেখকের আমার মেয়েবেলা এবং উতল হাওয়া নামে বই দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলা একাডেমি শুধু বইমেলা কেন্দ্রিক বইগুলোর ব্যাপারেই পদক্ষেপ নেয়। বাকি 11 মাস কোনো বই সম্পর্কে অভিযোগ উঠলে তা নিয়ে বাংলা একাডেমি পদক্ষেপ নিতে পারে না। বাংলা একাডেমি বই নিষিদ্ধ করার কোনো প্রতিষ্ঠান নয়, এই ধরনের কোনো এখতিয়ারই নেই। রাষ্ট্র কোনো বই নিষিদ্ধ করলে বাংলা একাডেমি রাষ্ট্রীয় আইনের অধীন প্রতিষ্ঠান হিসেবে সেটা মান্য করে মাত্র। একটা হলো যেই বইগুলো রাষ্ট্র নিষিদ্ধ করে সেগুলো তো সে করবেই, আরেকটা হলো কোনো বইয়ের উপস্থিতি আইন শৃঙ্খলা বিনষ্ট করার পরিস্থিতি তৈরি করছে এরকম পুলিশি রিপোর্টের ভিত্তিতে তাদের অনুরোধে এই কাজ করতে পারে। বাংলা একাডেমি নিজে থেকে এই কাজ আসলে করতে পারে না।